রোজ রোজ রুটি তড়কা ভালো লাগে না যে আর সকালবেলা ভাতটাও হয়ে যায় একটু ভারী খাবার। তাই আজ তৈরি করে নিলাম গরম গরম তুলতুলে নুডলস। আমার ছেলেও খুব খুশি। তো দেখা যাক কিভাবে তৈরি করলাম এটা। বন্ধুরা, তোমরা কিন্তু একটু লাইক দিও। তো নমস্কার, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ, নুডলস রেসিপি। তো দেখো, আজকে আমি সব ধরনের সবজি যা যা বাসায় পেয়েছি কেটে নিয়েছি, আর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো তেল। তবে হ্যাঁ, অতিরিক্ত তেল খাওয়া কিন্তু একদম ভালো না। তো দেখো, এই তেলে আমি কিন্তু ডিমটাকে ফার্স্টেই এগ পপকর্ন বলো বা ডিম ঝুড়ি বলো, কিছু একটা করে নিচ্ছি। তো দেখো, আমি তেলটা কিন্তু খুব বেশি রাগিয়ে নেইনি, খুব অল্প গরম তেলেই কিন্তু আমি ডিমটা দিয়ে একদম মিশিয়ে দিচ্ছি। আর তারপর কিছু ডিমটা জমানোর জন্য সময় দেব, ঠিক আছে? তো দেখো, এরকম করে একটু রেখে দিলে চুলার আঁচ আমি কিন্তু ফুল দিয়ে নিয়েছি, ঠিক আছে? ফুল ফ্লেমে চুলার জালটাকে দিয়ে আমি দ্রুত কাজটা করব, ঠিক আছে? তো দেখো, ডিমটা কিন্তু পপকর্ন হয়ে গেছে, বা একটা ডিমের ঝুড়ি ভাজাও হয়ে গেছে। তো এই সময়ে আমি ওটাকে নামিয়ে নেব। আর তোমরা যদি ফ্রাইড রাইস করতে চাও, তাও কিন্তু এই সিস্টেমে ডিমটাকে করে নিতে পারো। অনেকে আবার নুডলস করার সময় সবজির ভিতর বা নুডলস দেওয়ার পরে ডিমটা ভেঙে ওটার সাথে মিক্সড করতে চাই। ওর থেকে আমার মনে হয় এটা করে নেওয়া আগের থেকে বেটার। তোমরা কিভাবে দাও নুডলসে ডিমটা? আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমি এভাবেই করে নিচ্ছি। শীতকালে সকালে বা বিকালে নুডলসটা কিন্তু হালকা নাস্তা হিসেবে খুব ভালো মানায়, ঠিক আছে? তাই আজ আমার মনে হলো আজকে সকালে নুডলসটা করায় ভালো। তো ভাবলাম আমি যখন রান্না করছি তোমাদের সঙ্গেও শেয়ার করি। একে একে এখন আমি সবজিগুলোকে ভেজে নেব। এরকম বেশ কিছু সবজি দিয়ে নুডলস রান্না করলে কিন্তু একটা উপকার হয়। অনেকে আছে যে সবজি খেতেই চায় না, বিশেষ করে ঘরের বাচ্চারা সবজি মোটে খেতেই চায় না। তো আমরা যদি এরকম ছোট্ট ছোট্ট কিউব কিউব করে সবজিগুলোকে কেটে নুডলসের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে আমরা মিক্সড করে দেই, তাহলে কিন্তু বাচ্চাদেরকে সবজিটাও খাওয়ানো হবে, নুডলস খেয়ে পেটটাও ভরে যাবে। তো দেখো, আমি প্রথমেই কিন্তু তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং আলু, আর সবুজ সবুজ হালকা সবুজ যেগুলো দেখছো ওগুলো হচ্ছে ফুলকপির যে ডাঁটাটা থাকে ওটা, ঠিক আছে? ওটা আমি ফেলে না দিয়ে এভাবেই দিয়ে দিয়েছি। আর ফুলগুলো যেহেতু নরম থাকে আর ডাঁটাগুলো একটু শক্ত থাকে, তাই আমি আলুর সঙ্গে ওটা আগে দিয়ে দিয়েছি। আর এখন মিক্স করে নিচ্ছি বাকি সবজিগুলো, যেমন সিম, ফুলকপি ও কাঁচামরিচ। এগুলোকে আমি সুন্দর নরম তুলতুলে করে ভেজে নেব। আর যেহেতু নুডলসটাকে সিদ্ধ করে আগেই রেখে দিয়েছি, তাই এটাকে বেশ ভালো প্রসেস করে রান্না করে নেব। দেখো কি সুন্দর লাগছে, কালারফুল। দিয়ে দিলাম ঢাকনা, ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এবং চুলোর আঁচটা আমি কমিয়ে দিয়েছি একটু সময় নিয়েই, যাতে পুড়ে না যায়, কড়া ভাজা না হয়ে যায়, কালচে ভাব না হয়ে আসে। এজন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে সবজিটাকে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, একটা মিক্সড ভেজিটেবল। এভাবে কিন্তু তোমরা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এই মিক্সড ভেজিটেবলটা তৈরি করে নিতে পারো। ম্যাগি মশলা বা যে কোনো ম্যাজিক মশলা দিয়ে এটাকে তৈরি করে নিলে এটা কিন্তু বাচ্চাদের হোক, বড় হোক, ছোট হোক, সবাইকে কিন্তু খাওয়াতে বেশ একটা ভালো সুবিধা হয়। এই সবজিটা তোমরা এভাবেও রান্না করে খেতে পারো, বা এর সঙ্গে অনেক সময় আছে যে আমি মাঝে মাঝে করি যে আগের দিনের বাসি ভাত থাকলো, এটা এরকম করে সবজি করে এর সঙ্গে মিশিয়ে নিলাম, ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই সময় আমার সবজিটা ভাজা হয়ে গেছে। আমি মানে নুডলসের যে মশলাগুলো ছিল, কোকোলা নুডলস, ওটার মশলাটাকেও মিক্সড করে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা নুডলসটাকেও মিক্সড করে দিচ্ছি এবং খুব সুন্দর করে আগে এটার সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি, মশলাতে যে লবণটা আছে ওটাই কিন্তু আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। আর দেখো, সবজির সঙ্গে নুডলসটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি।
দেখো ডিমটা কি সুন্দর লাগছে। আর যদি আমি এরকম সবজির ভিতর ডিম দিয়ে বা হচ্ছে নুডলসের ভিতরে যে মিক্সড করার সময় এই সময় ভেঙে দিতাম, তাহলে কিন্তু একটা কেমন যেন লাগতো, ওটা আমার মোটেই ভালো লাগে না। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং কমেন্ট করে জানিও আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা কীভাবে নুডলস রান্না করো এটাও আমাকে জানিও। আমি বারবার অনুরোধ করছি আমার ভিডিওটিকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কারোর সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দেখো তো আমি সার্ভ করে দিয়েছি। এটা ছিল আমার ছেলের। তো আমার ছেলে কিন্তু অত্যন্ত খুশি হয়েছে এই নুডলসটা দেখে আর বিভিন্ন কালার দেখে। আমি বলছে, স্পেশালি বলছে আমি এটা খাবো এটা খাবো। ও যদিও নাম জানে না, বাট আমাকে এক এক সময় এক একটা দেখাই দিচ্ছিল। আর লাস্টে আমি কিন্তু এর উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। তোমরা এটা অ্যাড করলেও করতে পারো, না করলে যদি থাকে সেটা। তো দেখো এরকম আমার ছেলে খেয়ে তো খুবই মজা পেয়েছে এবং তার মানে আমারকে তার কমেন্ট দিয়ে আমি তো তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কেমন হয়েছে, সে আমাকে গুড বলেছে। তো দেখো সে মজা করে খাচ্ছে। যে কোনো বাচ্চার জন্য কিন্তু এরকম হেলদি খাবার এবং টেস্টি খাবার খুব ভালো। তো টাটা, আজ এ পর্যন্ত। ভালো থেকো সবাই। আর সবাইকে আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর আমার ছেলের মতো তোমাদের এক্সপ্রেশনটাও কিন্তু আমাকে জানিও। আমার ছেলে যেরকম একটা সুন্দর স্মাইল করে ওয়াও বলছে অ্যান্ড গুড বলছে, তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও কেমন।